বারুইপুরের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। জালে মূল অভিযুক্ত আনন্দ সর্দার। বারুইপুরের মল্লিকপুর থেকে মূল অভিযুক্ত জালে। এই হলো আনন্দ সর্দার, মূল অভিযুক্ত। যে ছবি দেখছেন, অর্পণ আছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, এই আনন্দ সর্দার ডিটেলে জানবো, কোথা থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো। আনন্দ সর্দার মূল অভিযুক্ত, কি করেছিল, মানে এই ঘটনায় আনন্দ সর্দারের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ভূমিকা ছিল? দেখো, এই ঘটনার, এই নাবালিকা খুনের ঘটনার মূল চক্রী, যে তাকে অপহরণ করা হবে, এই নাবালিকাকে কোথা থেকে নিয়ে যাওয়া হবে, কোথায় রাখা হবে এবং পরবর্তীকালে নাবালিকাকে কি করা হবে, সেই সমস্ত যে প্ল্যান, এই প্ল্যান করেছিল আনন্দই। গতকাল যে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে বরাত দিয়েছিল 10,000 টাকা দিয়ে। এই 10,000 টাকার বিনিময়ে ওই নাবালিকাকে রাস্তা থেকে সে কোনো রকমভাবে তার পরিবারের সদস্য ডাকছে বলে তাকে নিয়ে যান। কারণ তুমি বুঝতেই পারছো, একটা নাবালিকা এলাকার এক যদি প্রতিবেশী তাকে ডাকে, যেভাবে যায় ঠিক সেইভাবেই তার সঙ্গে যায় এবং পাশের যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন পার হয়ে তাকে, এই যে আনন্দ সহ তার সাগরেতরা সেখানে উপস্থিত ছিল, তাদের হাতে তুলে দেয় বলে অভিযোগ। এরপরেই যেটা ঘটনা প্রকাশ্যে আসে, পরিবারের লোকজন খুঁজতে আসে এবং সেখানে পরিবারের লোকজন খুঁজতে এসে আরও এক ব্যক্তির হদিশ পায় এবং সেখানে এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী ব্যক্তি, তাকে গ্রেপ্তার করার পর আনন্দর কথা আসে। আনন্দর সঙ্গে আরও যারা ছিল তাদের খোঁজ চলছে এবং এই আনন্দই মূল ঘটনার যে ঘটনার যে পুরো পরিকল্পনা, সেই পরিকল্পনা করেছিল এই আনন্দ এবং সেই আনন্দকে গ্রেপ্তার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর থানায় আনা হবে। মূল অভিযুক্ত আনন্দ সর্দার গ্রেপ্তার। এই পুরো ঘটনার জাল ছড়িয়েছিল আনন্দ। তার পুরো প্ল্যান করে এই জঘন্য ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছিল। এখনো পর্যন্ত 3 জন গ্রেপ্তার এবং 24 ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত জালে। এর আগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল প্রভাস মণ্ডল, সেই প্রভাস মণ্ডলের মুখেও শোনা যায় আনন্দ সর্দারের নাম। কজন মেরেছে? কজন মিলে? 4 জন ছিল। আমাকে ভয় দিয়ে গেছে, ও টুটুল বোলারও পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ বলে ছেলে একটা, আমার সাথে ধারাদের বন্ধু আছে। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোরও মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ, মুক্তিপণ। হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল? মানে আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। রাতে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল। কজন ছিল অভিযুক্তরা? 4 জন ছিল। আনন্দ খুন করেছে? হ্যাঁ, আনন্দ কি করেছে? ও টুটুরে পাঁচলে দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। কেউ ছাড় পাবে না, কড়া শাস্তি হবে, কড়া শাস্তি, সর্বোচ্চ শাস্তি হবে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন। जो इंसिडेंट हुआ उसमें 0 टॉलरेंस और गार्डियन के साथ शायद मेरा कल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं कल सुन लूंगा। बड़ा एक्शन होगा। मैं कल खुद जा रहा हूँ बारुईपुर सुपर का ऑफिस में। जो मिसिंग डायरी का बात, पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम नो কম্প্রোমাইজ, 0 টলারেন্স। পরিবারের সঙ্গে কাল হয়তো দেখা হবে, পরিবার যা বলবে তাই হবে জানালেন মুখ্যমন্ত্রী। এবং তার সঙ্গে তিনি বলছেন যে শামশেরগঞ্জ বেলডাঙ্গার ঘটনার মিল পাচ্ছেন বারুইপুরের ঘটনার সঙ্গে।
বলছেন তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। মোট 4টি মামলা হয়েছে, একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে, যেটা মব লিঞ্চিং হয়েছে। এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। দ্বিতীয় হচ্ছে সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। হাতে সাথেই ফোনে কথা বলেছি, তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এই 3 জন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন। বিনা বাধায় বারুইপুরে বিরোধীরা। বারুইপুরে দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম এর প্রতিনিধি দলও বারুইপুরে। রৌনক আছে আমার সঙ্গে। রৌনক, বিনা বাধায় যারা বিরোধীরা যারা রয়েছে তারা গিয়েছেন বারুইপুরে, তারা কোথায়, তারা কাদের সঙ্গে কথা বলছেন, আমি জানতে চাইবো তোমার থেকে। দেখো, একেবারেই বিনা বাধায় বিরোধীরা যেখানে এই ঘটনা ঘটেছে এবং যে নির্যাতিতার পরিবার, সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায়, যে প্রতিনিধি দলরা এসেছিল। এবং আমরা দেখেছি তৃণমূলের জমানায় কার্যত যখন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা ছিল, তিনি যখন এই ধরনের জায়গায় যেতে চাইতেন, একাধিক জায়গায় তাকে আটকানো হতো, বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়তে হতো। কিন্তু আজ দেখা গেল যখন দোলা সেন এবং তৃণমূলের প্রতিনিধি দল কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে, এবং ঠিক এই সূর্যপুর যেখানে এই নির্যাতিতার বাড়ি, সেই বাড়িতে এসে প্রবেশ করলেন, কোনো জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে আটকানো হলো না। অর্থাৎ তৃণমূল জমানায় যখন বিরোধীরা বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটলে তারা যাওয়ার জন্য আবেদন করতেন বা যাওয়ার চেষ্টা করতেন, একাধিক জায়গায় তাদের বাধার মুখে পড়তে হতো, পুলিশের তরফ থেকে আটকানো হতো। কিন্তু এই সময় দাঁড়িয়ে তৃণমূলের যারা প্রতিনিধি দল, তারা কিন্তু একেবারেই যে নির্যাতিতার পরিবার, সেই নির্যাতিতার পরিবারের সঙ্গে এসেছেন এবং তার সঙ্গে ইতিমধ্যে তারা ভেতরে ঢুকে কথা বলছেন। বদলের বাংলায় এও এক বদল। তৃণমূল আমলে বারবার বিরোধীদের আটকানো হয়, এই আমলে বিরোধী দলের নেতারা ঘটনাস্থলে। একবারও পুলিশি বাধার মুখে পড়তে হয়নি দোলা সেনদের। সুজন চক্রবর্তী, তাদেরও একবারও পুলিশি বাধার মুখে পড়তে হয়নি। কোনো রাজনৈতিক দলকে বাধা দেওয়া হবে না, বারুইপুর যেতে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं सुन लूंगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। আর এদিকে বারুইপুরে নাবালিকার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কি রয়েছে, সেই রিপোর্টে নাবালিকার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অভিজিৎ আছে আমার সঙ্গে ফোনে। অভিজিৎ, এই প্রাথমিক যে রিপোর্ট ময়নাতদন্তের কি আছে তাতে? অতএব যৌন নির্যাতন করে মাথায় আঘাত করে জলে ফেলে দেওয়া হয়েছে এবং তারপরে জলে ডুবে মৃত্যুই বলে জানা যাচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। যেটা জানা যাচ্ছে যেটা তার যে নাবালিকার দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। মাথায় আঘাত করে জলে ফেলে দেওয়া হয়েছে এবং পাকস্থলিতে তার অনেকটা জল পাওয়া গেছে, যৌনাঙ্গে ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
চিকিৎসকদের অনুমান তার যৌনাঙ্গে বলপূর্বক নির্যাতন করা হয়েছে। মাথাতেও একাধিক আঘাত রয়েছে। কোনো জায়গায় ঠুকে দেওয়ার ফলে বা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করার ফলে এই ক্ষতচিহ্ন হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং একই সঙ্গে শরীরের বিভিন্ন অংশে, হাতে, কাঁধে, কোমরে, সেই সব জায়গাতে আঁচড় কামড়ের দাগও রয়েছে। মাথায় আঘাতের পরে পুকুরে ফেলে দেওয়ার সময়ও নাবালিকা বেঁচে ছিল এমনটাই মনে করা হচ্ছে। কারণ ওই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ওই নাবালিকার পেটে জল পাওয়া গেছে। মাথার ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ এবং জলে ডুবেই শেষ পর্যন্ত ওই নাবালিকার মৃত্যু হয়েছে বলেই ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। তবে ভিসেরা পাঠানো হয়েছে এবং সেই ভিসেরা রিপোর্ট আসার পরও আরো এই বিষয়টা নিশ্চিত হওয়া যাবে। ভিসেরা পরীক্ষা করার জন্য ফরেনসিকে পাঠানো হয়েছে। ভয়ঙ্কর ঘটনা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যতটুকু উঠে আসছে, যৌন নির্যাতন বলা হচ্ছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় আঘাত করা হয়েছে, মাথায় আঘাত করে জলে ফেলে দেওয়া হয়। অর্থাৎ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে এটুকু আঁচ করা যেতে পারে যে সময় জলে ফেলা হচ্ছে তখনও জীবিত ওই নাবালিকা। কারণ তারপরে দেখা যাচ্ছে যে নাবালিকার পাকস্থলীতে জল পাওয়া গিয়েছে। যৌনাঙ্গে আঘাত, দেহে বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ। নাবালিকার দেহ ভিসেরা পরীক্ষায় পাঠানো হয়েছে। ভয়ঙ্কর ঘটনার ঠিক আগে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, যেখানে ওই নাবালিকাকে যেতে দেখা যাচ্ছে, তার সঙ্গে আরেকজনকে দেখা যাচ্ছে। অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, এই জায়গাটা ঠিক কোথায়? মানে নাবালিকার বাড়ি থেকে তার বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা ছিল, এই জায়গাটা কোথায়? রাস্তাটা যেমন বোঝার চেষ্টা করবো, জানতে চাইবি যে পাশে নীল টুপি পরে, লাল টি শার্ট পরে কে? দেখো, এই ব্যক্তি প্রভাব, যাকে গতকাল পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, এবং এই ব্যক্তির সঙ্গেই নাবালিকাকে কুচলিয়ে কার্যত অপহরণ করে বলা যেতে পারে যে তাকে তুলে নিয়ে যাওয়া হয় রেল লাইনের পাশে। এবং সেখানে একটি পেয়ারা বাগান, সেই পেয়ারা বাগানেই তাকে চারজনের কাছে তুলে দেওয়া হয় এমনটাই বয়ান দিয়েছে। এবং সেই বয়ানের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সেখান থেকেই এই মূল ব্যক্তি আনন্দর নাম উঠে আসে এবং আনন্দের সঙ্গে তার আর দুই ছাত্র তারও কিন্তু নাম এই প্রবাসের কাছ থেকেই উঠে আসে। এই ব্যক্তিরা কারা সেটা কিন্তু জানার জন্য ইতিমধ্যেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে যার এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সিসি ক্যামেরার ফুটেজ দেখেই প্রথমে ওই নাবালিকাকে কে নিয়ে যেত সেটা চিহ্নিতকরণ করেন। যদিও স্থানীয়রা এই কাজ করেছিলেন, তারপরে যেটা দেখা গিয়েছে যে স্থানীয় মানুষজনই এই নাবালিকার দেহ যে ভেটের মধ্যে থেকে পুকুরের পাশে সেখান থেকে উদ্ধার করে এবং সেই মৃতদেহ উদ্ধারের পরেই কিন্তু দেখা যায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এর সঙ্গে যারা যারা যোগ রয়েছে তাদের প্রত্যেকের গ্রেপ্তারি জানানো হয়, প্রত্যেকের কঠোর শাস্তি দাবি করা হয়। ইতিমধ্যে 3 জন গ্রেপ্তার, মূল অভিযুক্ত গ্রেপ্তার। যে ফুটেজ দেখছেন, এই ফুটেজ 4 তারিখের 4 জুলাই 2026 বিকেল 4টে বেজে 44 মিনিটের পরের ফুটেজ। ফুটেজের সঙ্গে যাকে দেখা যাচ্ছে নাবালিকার সঙ্গে প্রভাস মণ্ডল, যে প্রভাস মণ্ডলকে আগে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রভাস মণ্ডল তখন আনন্দ সর্দারের নাম বলেছিল যে একে নিয়ে গিয়ে আনন্দ সর্দার এবং বাকিরা যারা রয়েছে সেখানে পৌঁছে দিতে হবে। আনন্দ সর্দার মাস্টার মাইন্ড বলা হচ্ছে পুরো প্ল্যানের পিছনে। সেই আনন্দ সরকার মূল অভিযুক্ত, সেও গ্রেপ্তার। এবং এই ঘটনার পর দেখা গেল অ্যাকশনে পুলিশ। এবং তারপর নিহত নাবালিকার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে।
এই যে ঘটনা ঘটেছে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া পুলিশের তরফ থেকে তথা সরকারের তরফ থেকে সবকিছু নেওয়া হবে। একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, মেয়েটির বাবা নাসির বাবুর সঙ্গে কথা হয়েছে। সরকারের তরফ থেকে পুলিশের তরফ থেকে যত রকম যা করার আমরা করব। এই কেসে যারা আসামি আছে তাদের প্রত্যেককে সাজা হবে এবং আপনাদের দাবি মতো তাদের দোষীদের রেয়াত নয়, আগেই বুঝিয়ে দিয়েছিল পুলিশ। দাবি দেওয়া সমস্ত শুনে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে। হয়তো আমরা এগিয়ে যাবো, ছাড়বো না। আমি রেঞ্জের আইজি সাহেবের পক্ষ দিয়ে যাচ্ছি। এই যে ঘটনা ঘটেছে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়ে দেন দোষীদের কোন রকম রেয়াত করা হবে না, সর্বোচ্চ শাস্তি তাদের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, মেয়েটির বাবা নাসির বাবুর সঙ্গে কথা হয়েছে। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে, যেটা মব লিঞ্চিং হয়েছে। এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। দ্বিতীয় হচ্ছে সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। হাতে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এই 3 জন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন। বারুইপুরের ঘটনা তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, 6 সদস্যের এই টিম। কারা রয়েছেন এই টিমে, কিভাবে হবে তদন্ত? কল্যাণ আছে আমার সঙ্গে। কল্যাণ, একেবারেই অতনুদা জানিয়ে রাখি, যে সিট গঠন করা হচ্ছে সেই সিটের কিন্তু মূল দায়িত্বে রাখা হচ্ছে অ্যাডিশনাল এসপি যিনি আছেন বারুইপুর জেলা পুলিশের পিনাকি দত্ত। তিনি একদিকে যেমন আছেন, এসডিপিও বারুইপুর আছে, আইসি বারুইপুর আছে এবং এসওজি টিম থেকে একাধিক পুলিশ আধিকারিকদের কিন্তু এই সিটের টিমে হচ্ছে তাদেরকে রাখা হয়েছে। মূলত এদের যে দায়িত্ব দেওয়া আছে যে ওভারঅল যে বিষয়টি, সেই ওভারঅল বিষয়টি দেখবে। একদিকে যেমন যারা অভিযুক্ত তাদেরকে ধরা হচ্ছে, তারা কোথায় পালিয়ে আছে সেই সব বিষয় যেমন দেখবে, তারই পাশাপাশি তদন্তের গতি বাড়াতেই কিন্তু এই সিট গঠন করা হচ্ছে, যেন কোনোভাবে তদন্তে খামতি না থাকে। সেই কারণেই হচ্ছে ভারপ্রাপ্ত আধিকারিকদেরকে কিন্তু এই সিটের দায়িত্ব দেওয়া হচ্ছে। একদিকে যেমন এই সিট রয়েছে, তারই পাশাপাশি কিন্তু এসটিএফ এরও প্রায় 25 জনের একটি টিম ইতিমধ্যে বারুইপুর থানায় আছে। তারাও কিন্তু দেখছে বিষয়গুলি যে কোনো রকম ভাবে যারা অভিযুক্ত তারা অন্য কোথাও পালিয়ে যাচ্ছে কিনা, তাদের টাওয়ার লোকেশন লাস্ট কোথায়, তারা তাদেরকে শেল্টার দিচ্ছে, এই পুরো বিষয়গুলো কিন্তু দেখতে। ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বিন্দু মাত্র কোনো নয়, সেই বিষয়টি কিন্তু পরিষ্কার। কারণ যেভাবে বিশাল একদিকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে, তারই পাশাপাশি সিট গঠন এবং এসটিএফ অর্থাৎ এই যে এসটিএফ যে টিমটি বারুইপুরের সাথে এসছে, তারা কিন্তু জাহাঙ্গীর খানকে উত্তরবঙ্গ থেকে ধরে এনেছিল। সেই টিমটিকেই কিন্তু বারুইপুরের ঘটনার দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলে কোনো রকম ভাবে অভিযোগের যেমন তদন্ত করবে, তেমনই 6 সদস্যের এই স্পেশাল ইনভেস্টিগেটিং টিম পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনা, গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ করেও মামলার দায়ের হয়েছে। এই সিটে থাকছেন অতিরিক্ত পুলিশ সুপার বারুইপুরের পিনাকি দত্ত, থাকছেন বারুইপুর এসডিপিও অভিষেক রঞ্জন, থাকছেন ক্যানিং থানার এসআই রনি সরকার, বারুইপুরের এসওজি সৌমেন দাস, বারুইপুরের আইসি জয়ন্ত পোদ্দার এবং আইও দিগন্ত মণ্ডল। ধর্ষণ করলে কেন একজন 10 বছরের মেয়েকে? বারুইপুরের জঘন্য নিন্দনীয় ঘটনা, মন্তব্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এটা খুব জঘন্য ঘটনা হয়েছে।
এটা নিন্দনীয় ঘটনা। তার ওখানে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই যারা কালপ্রিট আছে তাদের তারা বেশ দ্রুত গতিতে যেন তাদের ধরা হয় এবং আশা করি তাদের আইন মাফিক যে ধরনের পানিশমেন্ট দরকার সেগুলোই করেছে, সেটাই আমরা বলতে চাই। এটা একটা জঘন্য ঘটনা, এই ধরনের ঘটনা হওয়া উচিত না, কিন্তু এই ধরনের ঘটনা খুব নিন্দনীয়। এগুলো হলে পশ্চিমবঙ্গের মুখ কালো হয়ে যায়। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে আশ্বাস পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। কাকে মেরেছে, কি ধর্মের মানুষকে মেরেছে, কোন জাতের মানুষকে মেরেছে, কার ওপর কোন বয়সের ওপর আক্রমণ হয়েছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর আস। যে কোনো মহিলার উপর যদি আক্রমণ হয়, অত্যাচার হয়, এইভাবে নৃশংসভাবে মারা হয়, তাকে ছাড়া হবে না। এটা আগের যে কোনো সরকার নয়। যখন সরকার আমাদের ছিল না তখনও যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছি, এখনো একইভাবে আমরা মহিলাদের পাশে দাঁড়িয়েছি। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, আপনাদের আমি আশ্বস্ত করছি। বারুইপুরের ঘটনায় বিচার হবে আশ্বাস আর্চি করেন নির্যাতিতার মা রত্না দেবনাথের। মানুষ অনুভূতি হারিয়ে ফেলেছে, মানুষের চেতনার বিকাশ ঘটছে না, এটা বেদনাদায়ক খুবই। আমাদের সরকার মাত্র 2 মাস এসেছেন, আমি বলবো তাকে শক্ত হাতে এগুলোই দমন করা। মেয়েদের কেন এরকম একটা পণ্য হিসাবে দিয়ে করা হবে? অবশ্যই বিচার হবে, বিচারে বাধা আসবে না। গত মুখ্যমন্ত্রী ছিলেন, তার আমলে যে দুর্নীতি হয়েছে এটা তারই ফল। চরম ধিক্কার জানাই। আমি ওর বাবা মার সঙ্গে দেখা করব, সংসদেও এটা নিয়ে আমি বলবো। এই ফল সহজে যাবে না, তবে আমরা চেষ্টা করব সরকারকে সাথে নিয়ে যেন আমরা এটা চেষ্টাটা করতে সফল হতে পারি। পালাবদলের বাংলায় কুইক অ্যাকশন পুলিশের। ক্যানিংয়ে পড়ুয়ার শ্লীলতাহানিতে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারি। 8ম শ্রেণীর পড়ুয়া শ্লীলতাহানির অভিযোগ। টোটোতে চড়ে পড়ুয়ার পিছু নেওয়ার অভিযোগ। এমনকি অভিযোগ রাস্তায় টানা হেঁচড়ারও চেষ্টা করা হয়। পড়ুয়ার দিদি সে সময় প্রতিবাদ করলে তাকে গালাগালি। ঠিক কি হয়েছিল? তদন্তে নেমেই 4 জনকে পাকড়াও ক্যানিং থানার। কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ উঠেছিল জানবো। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, প্রথমে দেখো, গতকাল রাতে ছাত্রী টিউশনি করে যখন বাড়ি ফিরছিল তখনই তার পিছনে একটি টোটো নিয়ে বেশ কয়েকজন যুবক ধাওয়া করে। এরপরে যখন তার সঙ্গে ওই ছাত্রীটির সঙ্গে তার দিদি ছিল, তখন তার প্রতিবাদ করায় তাকে কিন্তু অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরপরে দিদি তার পরিবারের লোকজনকে ফোন করে জানালে পরিবারের লোকজন রাস্তায় এসে সেই টোটোটি আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথা অসঙ্গতি ধরা পড়ে। এরপরে খবর দেওয়া হয় ক্যানিং থানার পুলিশকে। ক্যানিং থানার পুলিশ তড়িঘড়ি তৎপরতার সঙ্গেই কিন্তু অ্যাকশন নেয়। যে ঘটনা যে আমরা দেখেছি পালাবদলের পরেই কিন্তু এই যে পুলিশের তৎপরতা সত্যি চোখে দেখার মতন, যেখানে কিন্তু গতকাল রাতেই কিন্তু এই ছাত্রীর পরিবার কিন্তু ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু 4 জনকে গ্রেফতার করেছে এবং আজকের তারিখে কিন্তু আলিপুর আদালতে পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক রয়েছে ওই এলাকার মানুষজনরা। তারা দাবি করছেন বা তারা জানাচ্ছেন যে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে মানুষজন বা বিশেষ করে ছাত্রছাত্রী পরিবারের মহিলারা যাতায়াত করলে বিভিন্ন সময় কিন্তু গাড়ি থেকে কখনো হাত ধরে টানা হয় বা চড় মারা হয়, এমনই কিন্তু তারা কিন্তু জানিয়েছে। এই ঘটনায় পুলিশ কিন্তু যে তৎপরতার সঙ্গে এই যে অ্যাকশন নিয়েছে, একদিকে যেমন স্থানীয় মানুষজন খুশি পরিবারেরও। এবার এই ঘটনায় পুলিশ কিন্তু এই 4 জনকে আলিপুর আদালতে পাঠিয়েছে এবং আলিপুর আদালতে তাদের তোলা হবে বলে এমন কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এরপরে কিন্তু পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেবে বলে এমনই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ওরা সোনা নোনো বলে ওদেরকে বলছে আমার মেয়েদেরকে, আবার লাইট নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ওদেরকে দেখছে। এরা এবারে ভয়তে চুপচাপ মেরে আছে। চুপচাপ মেরে থাকলে ওরা গাড়িটা স্লো করে, ওরা যদি কোনো কথা বলে ওদেরকে উঠিয়ে নেবে গাড়িতে, সেরকম অবস্থা করেছিল। তারপরে ওরা ছুটে গিয়ে আমার ভাইপোকে ফোন করে। আমার ভাইপো ওরা তখন গাড়ি নিয়ে বেরোচ্ছে, ওরা আমার ভাইপো ওকে আটকানোর পরে ওদেরকে মারধর করে। কামারহাটি পুরো চেয়ারম্যান বদলে বিতর্ক। নয়া চেয়ারম্যান নির্দল সুশান্ত চট্টোপাধ্যায়। 12ই জুন তৃণমূলের পুরো চেয়ারম্যান গোপাল সাহা পদত্যাগ করার পর শুক্রবারই পুরো চেয়ারম্যান পদে সুশান্ত চট্টোপাধ্যায়। কিন্তু বিতর্কটা কোথায়?
কি নিয়ে বিতর্ক জানবো। আমার সঙ্গে সুবীর আছে। সুবীর, সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যেমন বলেছেন, আজ বিকেল 4টের মধ্যে রিপোর্ট তলব করেছেন, যেখানে বলা হয়েছে কামারহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান অর্থাৎ গোপাল সাহা তিনি যেমন পদত্যাগ করেছেন, তারপরে কাউন্সিলরদের সর্বসম্মতিভাবে কিন্তু নির্দল কাউন্সিলর যে রয়েছেন সুশান্ত চ্যাটার্জি, যিনি লকেট চ্যাটার্জির দ্বারা তার কিন্তু এই যে চেয়ারম্যান পদে বসানো হলো গত শুক্রবার দিন, এবং এই নিয়ে কিন্তু বিতর্ক উঠেছে। কারণ শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন যে কার নির্দেশে এবং কার কিসের অধিকারে এই চেয়ারম্যান পদে বসানো হলো, কার নেতৃত্বে বসানো হলো, সেটা যেমন তিনি বলেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে অবিলম্বে এই জেলার যারা দলীয় নেতৃত্ব রয়েছেন তারা গিয়ে কিন্তু গঙ্গা জল দিয়ে সেই চেয়ারম্যানের চেয়ার ধুয়ে পরিষ্কার করে আসবেন। এই নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। যিনি রয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান সুশান্ত চ্যাটার্জি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘটনা, অর্থাৎ যেটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে বিজেপির দ্বারা পরিচালিত পৌরসভা, এটি কোনো বিজেপি পরিচালিত পৌরসভা নয়। যে সমস্ত কাউন্সিলররা সর্বসম্মতি দিয়েছেন তাদের মধ্যে কিন্তু প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং তিনি একজন নির্দল কাউন্সিলর। সেই জায়গা থেকে পুরো পরিষেবাকে ঠিকঠাক কামারহাটির পুরো চেয়ারম্যান কিভাবে বদল হলো তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। প্রশ্ন তুলেছিলেন কামারহাটিতে নতুন চেয়ারম্যান ঠিক করলো কারা? যারা মনে করছেন বিজেপির পতাকা হাতে নিয়ে নিজেকে আবার এলাকায় কাউন্সিলর হিসাবে প্রতিষ্ঠিত করে দেবেন, তারা ভুল করছেন। আমি শুনলাম কামারহাটি মিউনিসিপ্যালিটির নাকি পরিবর্তন হয়েছে, আমার কাছে খবর আসেনি। কেউ নাকি ওখানে চেয়ারম্যান হয়ে গেছে। কে কোথা থেকে চেয়ারম্যান হয়ে গেছে সংযত হয়ে যান। এখনো পর্যন্ত পার্টি কিছু ব্যবস্থা নেয়নি। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংযত হয়ে তার ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। পার্টির ভিতরে হোক আর বাইরে হোক, যদি কেউ মনে করেন ভারতীয় জনতা পার্টি এটা কোনো সেবাশ্রম হয়েছে, যদি কেউ মনে করে থাকেন যে বিজেপি একটা হরিনামের সভা, যে কেউ আসবেন, যে কেউ নিজেকে কাউন্সিলর বানিয়ে ফেলবেন কলকাতা কর্পোরেশনের, বড়নগর, কামারহাটি, বিধাননগর কর্পোরেশনের, পার্টি চুপ করে মেনে নেবে, এটা হতে দেওয়া যাবে না। যারা কামারহাটি থেকে এসেছেন, জেলার কেউ থাকলে দেখবেন, জানাবেন আজকে বিকালের মধ্যে, বিকেল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে। সে ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটিতে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটির বোর্ড গঠন করেছে। কোন নেতা হোক, কোন মন্ত্রী হোক, কোন বিধায়ক হোক, এখানে কারোর কথা চলবে না।